আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়ে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে। কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ বিষয়টি আমি ভিডিওতে তুলে ধরব। আশা করি সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে সার্ভেয়ার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। বেতন গ্রেড 14। পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তথ্য সার্ভে ফাইনাল পরীক্ষা পাস। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে ভান্ডার রক্ষক, স্টোর কিপার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড 14। পদসংখ্যা 1টি। স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা। 3 নম্বরে হিসাব সহকারী, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16। পদসংখ্যা 3টি। স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। সুন্দর হস্তাক্ষর প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16। পদসংখ্যা 22টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে 20 ও 20 গতিসম্পন্ন প্রতি মিনিটে হতে হবে। 5 নম্বরে গাড়ি চালক, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16। পদসংখ্যা 4টি। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী, মধ্যম, হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে প্লাম্বার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16। পদসংখ্যা 1টি। প্লাম্বিং কাজ ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক। 7 নম্বর বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদসংখ্যা 11টি। অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 8 নম্বরে নিরাপত্তা প্রহরী, গার্ড, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 20। পদসংখ্যা 2টি। অষ্টম শ্রেণী পাস হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মকর্তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 16। পদসংখ্যা 2টি। অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখন আপনাদের দেখাচ্ছি শর্তাবলী, কিভাবে আপনারা আবেদনপত্র জমা দিবেন। এই চাকরিতে আবেদন করার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি।
চাকরি আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট www.tboard.gov.bd এ পাওয়া যাবে। প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। চাকরি প্রার্থীর সদ্য তোলা 4 কপি 5x5 সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদনপত্র ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। তন্মধ্যে 1 কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট 3 কপি ছবি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে। আমি যদি সম্পূর্ণ বিষয়টি বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। মূল বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করতেছি। সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে 01 থেকে 06 ক্রমিক পদের জন্য 100 টাকা এবং 07 থেকে 09 ক্রমিকের পদের জন্য 50 টাকা এবং সকল পদের অনগ্রসর নাগরিকদের জন্য 50 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট অর্ডার এর নম্বর ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে এবং পরবর্তী যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এগুলো সম্পূর্ণ যদি আমি পড়তে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদের সুবিধার্থে আপনারা ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ নির্দেশনাবলী দেখে নেবেন এবং আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন এবং নিত্য নতুন চাকরির সংবাদ খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।